এঞ্জেল ক্রিয়েশন প্রোডাকশনের আমন্ত্রণে চলে গিয়েছিলাম 21শে নভেম্বর লক্ষ্মীকান্তপুর লোকাল সিনেমার প্রিমিয়ার শোতে। এক ঝাঁক তারকার উপস্থিতি মাতিয়ে দিয়েছিল পুরো সন্ধ্যা। শো শুরু হয় নৃত্যানুষ্ঠান দিয়ে। আস্তে আস্তে আমাদের পরিচিত সেলিব্রিটিরা আসতে থাকে। সবার প্রথমে যাকে আমরা দেখতে পাই সে হচ্ছে জুন মালিয়া। জুন মালিয়াকে আমরা প্রত্যেকে চিনি। তাকে বেশ কিছু সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ বিভিন্ন জায়গায় তাকে আমরা অভিনয় করতে দেখেছি। তার অভিনয় খুব প্রশংসনীয়। তারপর এই সিনেমার আরেক অভিনেতা কৌশিক গাঙ্গুলি এবং তার স্ত্রী চুনি গাঙ্গুলি প্রবেশ করেন এখানে। অভিনেতা অভিনেত্রীর পাশাপাশি দেবাংশু ভট্টাচার্যের মতো রাজনীতিবিদও এখানে উপস্থিত ছিলেন। এরপরেই এখানে আসতে দেখা যায় সুব্রত দত্ত মহাশয়কে, যিনি বলিউড এবং টলিউড সমানভাবে দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন। উপস্থিত ছিলেন এখানে সিনেমার প্রযোজক অতনু রায়চৌধুরী এবং এই সিনেমার প্রযোজক এবং অভিনেত্রী সঙ্গীতা সিনহা। সিঙ্গারদের মধ্যে এখানে উপস্থিত হয়েছিলেন অন্বেষা দত্তগুপ্ত এবং আমাদের সবার খুব পরিচিত ইমন চক্রবর্তী। ইমন চক্রবর্তী এই সিনেমায় দারুণ একটি গান করেছেন তিনি, আপনার ইউটিউবে সেটি শুনতে পারবেন। এরপরে এখানে দেখা যায় সিনেমার পরিচালক রামকমল মুখার্জি মহাশয়কে, যিনি এর আগে বেশ ভালো ভালো ছবি তিনি পরিচালনা করেছেন। এছাড়াও সিনেমার দুই অভিনেত্রী সায়নী ঘোষ এবং চান্দেয়ী ঘোষকে। এরপরই এখানে উপস্থিত হয় এই সিনেমার মুখ্য চরিত্রে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, আমাদের টলিউডের সুপারস্টার হিরোইন। তারপরেই মদন মিত্র মহাশয়, তিনি কিন্তু এই সিনেমায় একটি গেস্ট টাইপের চরিত্রে অভিনয় করেছেন। যেহেতু অনুষ্ঠানটি অনেক দেরি করে শুরু হয়েছিল, সেই জন্য বিশেষ করে কারোর সাথে কিছু কথা বলা যায়নি, কারণ সময় অনেক কম ছিল। তাই জন্য প্রত্যেকের সাথে কথা বলতে পারতেন, তাই তারা কথা বলতে পারেনি। কিন্তু এই সিনেমার ডিরেক্টর রামকমল মুখার্জি মহাশয়, তিনি তার এই সিনেমার কাজের ব্যাপারে এক্সপিরিয়েন্স তিনি শেয়ার করেছেন আপনাদের সাথে। শুনুন কি বললেন। আচ্ছা, এখন আমি পেয়ে গেছি আমার সাথে লক্ষ্মীকান্তপুর লোকালের যে ডিরেক্টর রামকুমার মুখার্জি। স্যার বলছি, এর আগের সিনেমাটা তো আপনার মানে খুব ভালো সাড়া দিয়েছিল, তা আপনার মানে এই সিনেমাটাও কি সেরকম লেভেলে সাড়া দিতে পারবে? সেটা তো দর্শক বলবে, কারণ আগের ছবি যেটা ছিল বিনোদিনী, সেটাকে যথেষ্ট ভালোবাসা পেয়েছি। লক্ষ্মীকান্তপুরেও নিশ্চয়ই আমি অতটাই বা তার থেকে বেশি ভালোবাসা এক্সপেক্ট করব, কারণ এটাতে অনেক বেশি চ্যালেঞ্জিং একটা ছবি, অনেক অভিনেতা অভিনেত্রীদের নিয়ে ছবি, প্রচুর লোকেশন, প্রচুর ট্র্যাক ছবির মধ্যে। তো ইয়েস, ইট ওয়াজ আ ভেরি চ্যালেঞ্জিং ফিল্ম ফর মি অ্যাজ এ ফিল্ম মেকার। ডিরেক্টর হিসেবে ভীষণ চ্যালেঞ্জিং ছিল। আচ্ছা, এই সিনেমাতে তো আমরা দেখেছি বেশ মানে সেই লেভেলের অভিনেতা কাজ করে, তাদের ট্যাকেল করতে আপনার কতটা অসুবিধা হয়েছে? একদমই অসুবিধা হয়নি, কারণ তারা চিত্রনাট্য পড়ে তারা রাজি হয়েছে ছবি করতে, এবং যখন চিত্রনাট্য পড়ে তারা যার চরিত্র জানেন যে কী হবে, সেটাতে তারা যখন রাজি হয়েছে, তখন আমার মনে হয় যে আমার দায়িত্বটা অনেক বেশি বেড়ে গেছিলো। যে তারা যে বিশ্বাস করে যে ছবিটাতে জুড়েছেন, তারা যে বিশ্বাস করে আমার ছবিটাতে কাজ করতে রাজি হয়েছেন, আমি যেন তাদের কোথাও গিয়ে সেই অমর্যাদাটা না করি, তাদের বিশ্বাসটা যেন অক্ষুণ্ণ থাকে। তো যে কোনো পরিচালকের সেটা একটা দায়িত্ব থেকেই যায়। তো আমি মনে হয় যে আমি চেষ্টা করছি সেই দায়িত্ব পালন করার।